আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন টপিকের। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি প্রোফাইল পেজ ক্রিয়েট করতে পারেন এবং কিভাবে আপনি একটি প্রোফাইল পেজ পেতে পারেন। সো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিশেষ করে প্রোফাইল পেজ পেতে চান। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। গাইস, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, লেটস গেট স্টার্টেড। ওকে, সো দেখুন, রিসেন্টলি কিছুদিন আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যে কীভাবে একটি প্রোফাইল পেজ তৈরি করতে পারবেন। আর এটা কিন্তু মূল ভিডিও ছিল যে কীভাবে একটি প্রোফাইল পেজ তৈরি করা যায়। আর আমি এটাও বলেছিলাম যে সব আইডি দিয়ে কিন্তু প্রোফাইল পেজ ক্রিয়েট করা যায় না। আর অনেকে কিন্তু অনেক কিছু বলছিলেন, অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই প্রোফাইল পেজ তৈরি করতে পারি না। আর আমি যেভাবে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আসল এইভাবে কিন্তু প্রোফাইল পেজ কিন্তু তৈরি করতে হয়। আর আপনি যদি ওই ভিডিওটা দেখে না থাকেন তাহলে অবশ্যই আপনি ওই ভিডিওটা দেখে নেবেন। আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি দেখে নেবেন। ওকে, আর আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেবো একটি প্রোফাইল পেজ তৈরি করে এবং আপনি কীভাবে একটি প্রোফাইল পেজ পেতে পারেন সেটা কিন্তু আমি আজকে এই ভিডিওতে দেখা দেবো। ওকে, সো প্রথমে আমরা এখান থেকে ফেসবুক লাইটে চলে যাব। সো ফেসবুক লাইটে আসার পর দেন আমি এখান থেকে সার্চ বার রয়েছে, দেন আমি এখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা গ্রুপ রয়েছে, দেন আমি এটাতে চলে যাব। সো এটা দেখতে পাচ্ছেন হচ্ছে প্রোফাইল পেজ নামে একটি গ্রুপ রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু লো রেটে কিন্তু প্রোফাইল পেজ কিন্তু সেল করতেছে। সো আপনি যদি কিনতে চান তাহলে আপনি এখান থেকে কিনতে পারবেন। আপনার যে কোনো নামে কিন্তু এখান থেকে ক্রিয়েট করে দেওয়া হবে। সো আপনি যদি কিনতে চান সো আপনি জাস্ট এখান থেকে কমেন্টে যাবেন এবং আপনি ওনার ইনবক্সে যাবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রোফাইল পেজ কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, আর প্রোফাইল পেজ কিন্তু সব আইডি দিয়ে ক্রিয়েট হয় না। এটা কিন্তু আমি রিসেন্টলি কিছুদিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম। সো এখন আমি আপনাদেরকে পরামর্শ একটি প্রোফাইল পেজ ক্রিয়েট করে দেখাবো। সেই জন্য আমি চলে যাই ফেসবুক অফিসিয়াল অ্যাপে। দেন আমি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসলাম। সো ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসার পর দেন আমি এখান থেকে তীরের যে মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি পেজ অপশানে যাব। সো পেজ অপশানে যাওয়ার পর এখান থেকে আমি চলে যাচ্ছি আমার একটা পেজে, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অবহেলা নামে একটি পেজ রয়েছে। সো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই পেজে কিন্তু একটা লাইক একটা ফলোয়ার কিন্তু নেই। সো দেখতে পাচ্ছেন এখানে যদি আমি কমিউনিটিতে যদি একটা ক্লিক করি, সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো কমিউনিটিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল লাইকস 0 লাইক 0 ফলোয়ার, একটা লাইকও নাই একটা ফলোয়ার কিন্তু নাই। এই পেজটাকে আমি প্রোফাইল পেজ হিসেবে ক্রিয়েট করব। ওকে, আর এই পেজটা আমি কবে ক্রিয়েট করেছিলাম সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাব। সো আপনার পোস্টগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন। এপ্রিল মাসের 3 তারিখে আমি পেজটাকে ক্রিয়েট করেছিলাম। এখানে কিন্তু আপনার ডেটটা দেখতে পাচ্ছেন। এপ্রিল মাসের 3 তারিখে আমি পেজটা ক্রিয়েট করেছিলাম। আর এই পেজে কিন্তু একটা লাইকও নেই একটা ফলোয়ার কিন্তু নাই। সো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্রোফাইলটা পেজ হিসেবে এটাকে ক্রিয়েট করবেন। সো আমি জাস্ট এখান থেকে সেটিং আইকনে একটা ক্লিক করে দেবো। সো সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে নিউ পেজ এক্সপিরিয়েন্স নামে কিন্তু একটি অপশন কিন্তু চলে আসছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে নিউ পেজ এক্সপিরিয়েন্স নামে একটা অপশন কিন্তু চলে আসছে। সো এখানে যদি আমি এটা ক্লিক করি তাহলে কিন্তু এই পেজটা কিন্তু প্রোফাইলটা পেজে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে বা কনভার্ট কিন্তু হয়ে যাবে। সো আমি এখান থেকে ব্যাক করে পেজ চলে আসছি। সেখানে আরেকটা কথা না বললে নেই, আপনার ফেসবুক পেজে যদি ফলো বাটনটা অ্যাড না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক পেজে ফলো বাটনটা অ্যাড করে নেবেন, তা নাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে লাইক বাটনটা কিন্তু চলে আসবে। ওকে, সো আমরা জাস্ট এখান থেকে আবারও সেটিং আইকনে যাব। সো সেটিং আইকনে যাওয়ার পর জাস্ট আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে আসবো এবং এখানে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। ওকে, নিউ পেজ এক্সপিরিয়েন্স এখানে একটা ক্লিক করে দেবো। সো আমি জাস্ট এখান থেকে নিউ পেজ এক্সপিরিয়েন্স এটা ক্লিক করে দিলাম। সো এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ইউসি নিউ পেজ এক্সপিরিয়েন্স ইন 3 ডেজ, অর্থাৎ 3 দিনের জন্য কিন্তু আমাকে ফেসবুক টিম থেকে কিন্তু এই অপশানে কিন্তু দিয়েছে। এটা কিন্তু 3 দিন পরে কিন্তু চলে যাবে। সো আমি কিন্তু 3 দিনের ভিতরে কিন্তু প্রোফাইলটা পেজ হিসেবে ক্রিয়েট করে নিচ্ছে বা কনভার্ট করে নিচ্ছে। ওকে, সো আমি জাস্ট এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবো এবং এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে গেট স্টার্টেড নামে একটা অপশন হয়েছে। সো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেক কিন্তু রয়েছে প্রোফাইলটা পেজের কিন্তু অনেক কিছু রয়েছে। সো আপনি চাইলে এগুলো কিন্তু পড়ে নিতে পারেন। সো আমরা জাস্ট এখান থেকে আবার নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবো। সো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপডেট অ্যান্ড ইস পেজ নাও। সো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের পেজটা কিন্তু প্রোফাইলটা পেজে কিন্তু কনভার্ট হয়ে যাবে। ওকে, সো একটু লোড নিচ্ছে, আমরা জাস্ট একটু ওয়েট করব। ওকে, সো দেখতে পাচ্ছেন সুইচিং প্রোফাইল কিন্তু হচ্ছে আমাদের প্রোফাইলটা পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আর এটা কিন্তু এখানে সুইচ হচ্ছে। ওকে, সো আমরা আবার একটু ওয়েট করব।
সো তারপর আমি জাস্ট এখান থেকে এই ক্রস আইকনে একটা ক্লিক করে দেবো। উপরে দেখতে পাচ্ছেন জাস্ট ক্রস আইকন, আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু মানে পুরোটা পেজ হিসেবে কিন্তু কনভার্ট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করে দেবো। সো এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের সামনে কিন্তু পুরোটা পেজ হিসেবে মানে ক্রিয়েট করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। সো এইভাবে কিন্তু আপনি একটু পুরোটা পেজ তৈরি করতে পারবেন যদি আপনাকে ফেসবুক টিম থেকে ইনভাইট দিয়ে থাকে। সো আশা করি ক্লিয়ার গাইস, ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার করেছে। আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন গাইস। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। সো দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।